আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজি। আর কাঁকরোল ভাজি খেতে কিন্তু ভীষণ মজা। সো প্রতিদিন কিন্তু মাটির চুলায় রান্না করলেও আজকে আমরা ইন্ডাকশনে রান্না করব। তো চলো ভিডিওটা দেখা যাক। তো এই যে আমি এখানে পেঁয়াজ এবং এখানে আদা রসুন থেতো করে দেওয়া হয়েছে, আর তার সাথে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমরা একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। তার আগে দেখে নিই কাঁকরোলগুলো। তো এই যে এখানে সুন্দর করে কাঁকরোলগুলো ধুয়ে কেটে বেছে আগে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়েছি। যেহেতু আমরা ভাজি করব সেহেতু এইভাবে সুন্দর করে এভাবে একটি স্ট্যান্ডারের মাধ্যমে সুন্দর করে বসিয়ে রেখেছি যাতে পানিগুলো নিচড়ে পড়ে যায়। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন এগুলো আমরা ভাজি করি চলো। তো এই যে এখানে আবারও জিরে মশলা দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দেবো। তো সব মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দেবো এখন। তো এই যে এখানে দেখতে পাচ্ছ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। তো এখন সবগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছ, আর আজকে কিন্তু আমি একটি লোহার কড়াই রান্না করছি। আর লোহার কড়াইয়ে রান্না করলে কিন্তু খাবারের গুণগত মান অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমি এখন কাঁকরোলগুলো দিয়ে নেব। তো কাঁকরোলগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে মাখিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করব। তো এইভাবে রান্না করে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো কাঁকরোলগুলো কত সুন্দর লাগছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আর কাঁকরোল খেলে কিন্তু রক্তশূন্যতা ভালো হয়ে যায়, মানে রক্ত পূরণে অনেকটাই উপকার করে কাঁকরোল। তো কাঁকরোলে কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে, তো তোমরা কাঁকরোল খেতে পারো। তো এই যে দেখো আমি কিন্তু একটু কষিয়ে নেওয়ার পর মাকে দিয়েছি। তো এখন মা কষিয়ে নেবে এবং আমি তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করি। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমরা এখন সুন্দর করে ভেজে ভেজে রান্না করব। এখনই পানি দিব না, পানি কিন্তু একটু পরে দিতে হবে। তো অল্প একটু পানি দিয়ে নেব পরে। এখন একটু ভেজে নিই। ভেজে নিলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয় এবং তরকারিটা বেশ মজা লাগে ভাতের সাথে খেতে। তোমরা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারো, অনেক বেশি মজা লাগে। তো এই যে আমাদের কষিয়ে নেওয়া কিন্তু একদম শেষ, অনেকক্ষণ যাবৎ কিন্তু আমরা কষিয়ে নিয়েছি এবং দেখো এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, মানে আউড়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা সামান্য একটু পানি দিব। তো এই যে খুন্তিটা ধুয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবা, আশা করি ভালো লাগবে। আর আমরা কিন্তু এইভাবে মাঝে মধ্যেই রান্না করে খাই, আমাদের বাসায় কাঁকরোল মাঝে মধ্যেই থাকে। তো এইভাবে রান্না করে খেও এবং কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।